পালাবার পথ নেই, আমরা চলে এসেছি পিছনে। পালাবার পথ নেই, জম আছে পিছে, জম না আমরা আছি পিছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পিছে আছি। এতদিন অনেক কিছু করে গেছো, ঘুঘু বারবার ধান খেয়ে গেছে, বারবার 1 বছর ধান খেয়ে গেছে, কিন্তু ঘুঘুকে কেউ ফাঁদে ফেলতে পারেনি, কারণ ঘুঘু এতটাই চালাক ছিল। তো যাই হোক বন্ধুরা, আজকে তোমাদের কিছু বলবো, কারণ ওর ভিডিওগুলো দেখছি, মানে বৃষ্টির ভিডিওগুলো দেখছি, মিথ্যাচারিতাগুলো দেখছি, আর মানে ভাবছি যে মানুষ এইভাবে মিথ্যাচারিতা করে, এইভাবে মানুষকে ব্লেম দিতে পারে, একবারও ভগবানের ভয় পায় না, একবারও ভগবানের ভয় পায় না। তো যাই হোক, তোমাদের ছোট্ট করে শুরু করি যে কালকে যে জন্মদিনটা ছিল দাদার জন্মদিনটা ছিল কালকে রাত্রিবেলায়, তোমাদের একটা ভিডিও দিয়েছি না, আজকে সকালে ভিডিও দিয়েছি জন্মদিনের ভিডিও। তো তোমরা জানো রাত্রিবেলা ভিডিওটা করেছিলাম। তো আজকে আমাকে আমার ভিউয়ার্স প্লাস আমি নিজে আবার ভিডিওটা দেখতে গিয়ে দেখলাম কেকটা কার আনা ছিল। তোমরা দেখেছো, তোমাদের বলেছিলাম না দাদার একটা গার্লফ্রেন্ড আছে, এবং সেই গার্লফ্রেন্ডের সাথে এই যে আমাদের মহারানীর খুব ভাব ছিল একসময়, গলায় গলায় ভাব, ওর সাথে বেশি দিন কারুর গলায় গলায় ভাব থাকে না, এতই স্বার্থপর একটা মেয়ে। যখনই ওকে সবাই বুঝে যায় তখনই ওকে ছেড়ে চলে যায়। তো সেই দাদার যে উঠবি তার সাথেও এরকম ভালো সম্পর্ক ছিল, কিন্তু বর্তমানে মুখ দেখা দেখি বন্ধ। তার কারণ কালকে তোমরা টের পেয়ে গেছো। কালকে যে ভিডিওটা দেখেছো তোমরা, ভিডিওতে তোমরা দেখেছো ওকে খুব রাখার চেষ্টা করেছে, ওকে খুব আটকানোর চেষ্টা করেছে। তো আর তোমাদের দেখেছো তো, বুঝতে পেরেছো তো, কারণ ওকে বলতে হয়েছে। এই যে আমরা ভিডিওগুলো করছি, এতদিন দেখেছি প্রত্যেকটা ভিডিওতে, ভিডিওর শেষে কচকচানি শুরু করেছে কমেন্ট বক্স নিয়ে। 1 বছর আগে যখন ফ্ল্যাট থেকে ভিডিও দিত টোটালি কমেন্ট বক্স অফ, তারপরে যখন কমেন্ট বক্স শুরু করেছে, কমেন্ট বক্সে দুটো একটা নেগেটিভ ভিডিও, তাই নিয়ে নেগেটিভ কথা, তাই নিয়ে প্রচুর কচকচানি করেছে। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে তার অতীত যখন তুলে দিচ্ছি, তার সত্য যখন তুলে দিচ্ছি, আমরা কিছু ক্রিয়েটার্সরা তার উত্তর দেওয়ার প্রয়োজনই মনে করছে না, কারণ সেই উত্তর দেওয়ার মতো কোনো সত্যতা ওর কাছে নেই, সেই উত্তর দেওয়ার মতো সে ক্ষমতাও নেই। যে নাকি একটা কমেন্টকে ছাড়তো না, সে দিনের পর দিন আমরা যেগুলো তুলে ধরছি সেইগুলোর উত্তর দিতে পারছে না, কারণ সে দিনের পর দিন মিথ্যে কথা বলেছে, মিথ্যাচারিতা করেছে। চরিত্রহীন স্বামীর থেকে বেকার হাজবেন্ড, বেকার ছেলে ভালো না বেকার হাজবেন্ড ভালো, এরকম একটা থাম্বনেলও দেখেছি। এইভাবে মানে ক্লিক বেট খেলে গেছে, একই মানে স্বামীর সঙ্গে থেকে স্বামীকে এইভাবে নিচু করেছে, আর কারণ স্বামীর সেগুলো দেখার সময় ছিল না। তো যাই হোক বন্ধুরা, ভগবান পাঠিয়েছে, ভগবান আমাদের চোখ খুলে দিয়েছে, ভগবান এটাই হয়তো ভগবান চেয়েছিল যে এই মিথ্যাচারিতার ঘোড়া পূর্ণ হয়ে গেছে। তো চলো আজকে তোমাদের বলবো কালকের কেকটা কে এনেছিল, সেটা বলার ক্ষমতাও হয়নি এবং সেটা দেখানোর ক্ষমতাও হয়নি। তোমাদের প্রমাণ করে দেবো যে কালকে কেকটা কে এনেছিল, কার গিফট করা কেক, সেটা দেখানোর ক্ষমতায় নিয়ে। তোমরা দেখেছো বাবার সামনে ক্যামেরা ধরার পরেও বাবা একটা কথাও বলেছে? বলেনি তো। আর মা চোখে চোখ রেখে কথা বলতে পারবে না, ক্যামেরাতে চোখ রেখে কথা বলতে পারবে না জন্য তাকে কালো চশমা পরিয়ে দেওয়া হয়েছে, কারণ তার মার অপারেশন বহুদিন আগে হয়ে গেছে। কালো চশমাটা ছিল, সেটা পরিয়ে দিয়েছে। এটা একটা কন্টেন্ট ক্রিয়েট করা হয়েছে, কারণ যখন প্রশ্ন তুলেছিলাম বাবা মা ভিডিওতে নেই কেন, এত করে মেয়ে আসলো শিলিগুড়িতে, রাজকন্যা তার কন্যা শিলিগুড়িতে আসলো, এই একবার গৃহপ্রবেশের ভিডিও দেখানোর পরে তারপরে কেন মাকে দেখা যাচ্ছে না? যেখানে মা মেয়ের এই শরীর খারাপ শুনে দৌড়ে চলে গেছিলো শিলিগুড়িতে, দৌড়ে চলে গেছিলো মেয়েকে নিয়ে চেন্নাই, সেখান থেকে আপডেট দিয়েছিল আমার মেয়ে কতটা অসুস্থ, কতটা অত্যাচার করেছে। সেখানে যখন প্রশ্ন তুলে দিয়েছিলাম, কিছু প্রশ্ন মার উদ্দেশ্যে তুলে দিয়েছিলাম, কারণ মাকে এরা ব্যবহার করেছে। এই মেয়ে যে কি সাংঘাতিক, যে মেয়ে নাকি বলতে পারে বাবা মা না ওটা আমার কাকা কাকিমা, সেই মেয়ে যে মাকে দিয়ে এরকম আপডেট দেবে, এটা তো ভাবা যেতেই পারে। অতএব এই মেয়ে সবাইকে ব্যবহার করতে পারে। যখন বুঝে গেছে সবটা সবার সামনে চলে এসছে, তখন বাবা মার সামনে আসতে পারছে না, দাদা তো আসেই না। তো চলো আজকে তোমাদের আরও একটা অতীতের কথা তোমাদের স্মরণ করিয়ে দেবো, কারণ ওরই ভিডিওতে আছে, এবং অতীতের কিছু কথা, ওর প্রেগনেন্সির জার্নির কথা আজকে তোমাদের মনে করিয়ে দেবো যে কতটা অসভ্য মেয়ে, কতটা বেঈমান মেয়ে হলে যে বুড়ো শ্বশুরটা পাগলের মতো ভালোবাসতো, যে বুড়ো শ্বশুরটা বৌমা বলে না মেয়ে বলে তাকে ভালোবাসতো, মেয়ে বলে তাকে জ্ঞান করতো, নিজের ছেলের থেকেও বৌমাকে বেশি বিশ্বাস করতো,
কিভাবে সেই শ্বশুরবাড়িকে ছোট করেছে, কিভাবে সেই শ্বশুরের ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলোকে নিন্দা করে গেছে, সেটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক, আর তোমাদের সামনে সম্পূর্ণটা পরিষ্কার করে দেবো যে কালকে যে কেক এনেছে তাকে কেন দেখা। বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রথমে বলি, কৃত্তিকা হাউসের পূজার ওটা 7 দিনের একটা স্ট্রাইক খেয়েছে, গাইডলাইন স্ট্রাইক বলেছিলাম, থাম্বনেল স্ট্রাইক, ওই থাম্বনেলে ব্লাড দেখিয়েছিল জন্য ওই স্ট্রাইকটা, ওটা 7 দিন ওকে অফ করতে হবে, ভিডিও দিতে পারবে না। ও ভিডিও লোডও করেছিল, ভিডিও করেছিল, কিন্তু সেটা করা যাচ্ছে না। তো খুব ভালো কথা, যেমন করবে গাইডলাইন মানবে না তেমন তো তাকে ভোগ করতেই হবে। তো এটা কথা না, কথা হচ্ছে আজকে বৃষ্টি প্রীতম ভিডিও হয়তো আসবে, ভিডিও আসবে, কেন আমি যখন ভিডিও করছি তখন তো ওদের টাইম না, আমি আদৌ জানি না ওদের কত টাইম, কখন টাইম। বাড়িতে কাজের লোক আছে, সে কুটে টুটে বেটে সমস্ত গুছিয়ে দিয়ে যায়, কিন্তু তার মুখ দেখানো বারণ। আমরা যখন ব্লগ করি তখন আমাদের যখন হেল্পিং হ্যান্ড থাকে তখন তো সেই হেল্পিং হ্যান্ডও আমাদের সামনে আসে, তাই না? এত ভালোবাসে না, প্রত্যেকে ভীষণ ভালোবাসে। পাড়া প্রতিবেশী বলছে তোমার ভিডিওগুলো দেখতে ভীষণ ভালো লাগে, কিন্তু কাকপক্ষী তার ভিডিওতে দেখা যায় না, তার ভিডিওতে, এত ভালোবাসে তারা। তো যাই হোক, কালকের জন্মদিনের কেক দেখেছো? আই লাভ ইউ বেবো, কেকের উপরে লেখা ছিল। এটা কে লিখতে পারে তোমরা নিশ্চয়ই জানো, বেবো মানে প্রিয়তম। তাহলে প্রিয়তমা কেকটা দিয়েছে। কেকটা খুব ক্লোজ করে দেখো, আমি পারলে এখানে দিয়ে দেবো তোমাদের, যে কেকটা ক্লোজ করে তোমরা দেখো যে কেকের নিচে কি লেখা আছে। কালকে খুব তাড়াতাড়ি ভিডিওগুলো দেখে ভিডিও করেছিলাম। আজকে আমার একজন ভিউয়ার্স আমাকে মনে করিয়েছে, তারপরেও দেখেছি ওরে বাবা, কেকটা যখন কাটছে, ওরে বাবা, আর এটাই তো স্বাভাবিক না? এটা তো আমি জানতাম, আমি খুঁজছিলাম তার গার্লফ্রেন্ড মানে দাদার উডবি অবশ্যই সেখানে আছে, কারণ তাদের ফ্যামিলির সঙ্গে তার খুব ভালো সম্পর্ক, নিশ্চয়ই সেখানে আছে। তাকে খুঁজে পাইনি, কারণ ক্যামেরাবন্দি করতে দেয়নি, তো মুখ দেখা দেখি বন্ধ তো। কিন্তু জন্মদিনে না গেলে একটা ওইটুকু টাইম একটু দেখাতেই, হয়তো কেক কেটেই বাড়ি চলে এসছে, কারণ খাওয়া দাওয়া কি আমাদের দেখিয়েছে? দেখায়নি তো, হয়তো কেক কেটে খাবার নিয়ে পাতলা করিয়ে দিয়েছে। অনেক লোক খেয়েছে, তার জন্য দেওরকে রান্না করতে হয়েছে, কিন্তু কোনো লোককে মুখ দেখাতে পারেনি। ইভেন যার বার্থডে বয় তার মুখটাও দেখাতে পারেনি কেক কাটার সময়। এখান থেকে কি প্রমাণ হয় না যে ওর সঙ্গে দাদার সম্পর্ক কেমন? এখান থেকে প্রমাণ হয় না? আর যে কেকটা এনেছে তাকেও দেখাতে পারেনি। কেকটা নিয়ে এসেছিল দাদার উডবি, এবং তার প্রমাণ হিসাবে কেকটার ওপরেই লেখা আছে। তোমরা দেখে নিও, একদম ক্লোজ করে তোমরা দেখে নিও। আমাকে একজন আজকে কমেন্ট করেছে, দিদি ভাই তুমি এ পর্যন্ত যেগুলো বলেছো, দিনের পর দিন যেগুলো বলছো, প্রত্যেকটা কথা ঠিক, কারণ আমি ওর পুরনো ভিউয়ার্স, আমি জানি। তখন আমি বুঝতে পারিনি, কিন্তু তুমি আমাদের চোখ যেভাবে খুলে দিয়েছো, তখন সব দুয়ে মেলাচ্ছি যে দিনের পর দিন ও কিভাবে মিথ্যা কথা বলেছে, দিনের পর দিন ওরা দুজন মিলে কিভাবে চ্যাটাং কথা বলেছে, চ্যাটাং কথা ওদের ভিডিওতে দিনের পর দিন বলেছে। তো যাই হোক, তোমাদের আজকে একটা অতীত বলেছি। কোনো একটা ভিডিওতে দেখেছিলাম যে প্রেগনেন্সি জার্নিতে ওর পাশে কেউ ছিল না, শুধু ওর মা ছিল, কেউ ছিল না। বন্ধুরা, এর আগেও একটা ভিডিওতে তো বলেছি, আজকে বলবো। তোমরা জানো না বন্ধুরা, আমি তোমাদের বলেছি যে ওদের খুব ক্লোজ মানুষ আমার সাথে যোগাযোগ করেছে এবং কিছু কথা শেয়ার করছে আমার সাথে। তার সাথে ভিডিও দেখছি, সেই রিলেটেড ভিডিওগুলো যখন দেখছি তখন ভাবছি কি করে মানুষ এত নিন্দা, কি করে মানুষ এত মিথ্যে কথা বলতে পারে, কি করে মানুষ এই মিথ্যে কথাগুলো বলতে পারে। যে মেয়েটার ধুমধাম করে স্বাদ হয়েছিল, শ্বশুর বাড়িতে শ্বশুর দিয়েছিলেন, যে মেয়েটার স্বাদ এত বড় করে হয়েছিল, সেই মেয়েটা কি করে বলে যে আমার প্রেগনেন্সি জার্নিতে কেউ ছিল না আমার পাশে। ইভেন আমার স্বামীও ছিল, মানে নাম বলেনি, উল্লেখ করেছে তার স্বামীও ছিল না, যেখানে স্বামী তার পাশে ঢাল হয়েছিল। আর যেটা স্বাভাবিক প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে, ওর ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম নাই, কারণ ও তো মন দিয়ে ফেলেছিল দেওরকে। দেওরের তখন 18 বছর বয়স, ওর যখন 20 বছর বিয়ে হয়। একটা ইয়াং ছেলে, একটা ইয়াং পুরুষ 18 বছর আর 20 বছরের পাশাপাশি থাকতে বছর 2-3 মধ্যে বোধহয় প্রেম হয়ে গেছে, বন্ধুত্ব হয়েছে প্রথমে, কারণ একদম জোড়া মানিক ছিল এরা, একসঙ্গে বসা আড্ডা মারা। শ্বশুর বাড়িতে শ্বশুরের মানে ওদের তো তোমাদের বলেছি একটাই বাড়ি, মানে একটা বাড়িতেই পার্টিশন। শ্বশুরের মানে নিজের ঘরে যদি 2 ঘন্টা থেকেছে,
কাকা শ্বশুরের ঘরে থেকেছে 5 ঘন্টা, সব সময়ের জন্য এদের ঘরে পড়ে থাকতো, মানে প্রীতমদের দেওরের ঘরে সারাক্ষণ পড়ে থাকতো, কারণ এদের সঙ্গে বন্ডিংটা এতই ভালো ছিল, গল্প গুজব, খাওয়া দাওয়া, আড্ডা, আর কি ছিল, কারণ সংসারের কাজ তো ছিল না, সেরকম সংসারের কাজ তো ছিল না, সেখান থেকেই তৈরি হয়েছিল। যাই হোক, যেখান থেকে সরে যাচ্ছি, তো সেই মেয়েটা যখন প্রেগনেন্ট হয়েছিল, প্রেগনেন্টের পরে বিরাট করে স্বাদ দেওয়া হয়েছিল, এবং গ্রামের ছেলেদের তো বলে না, প্রত্যেকটা মহিলা নিমন্ত্রিত ছিল। অথচ কি সুন্দর বলে দিয়েছে, আমার প্রেগনেন্সি জার্নিতে কেউ ছিল না আমার পাশে, তারপরেও যখন নার্সিংহোমে মানে পুরো সময়টা, পুরো জার্নিটা, প্রেগনেন্সির পুরো জার্নিটা শ্বশুরবাড়িতে থাকার পরে যখন নার্সিংহোমে ভর্তি হয়েছে, সেখানেও স্বামীর সই ছিল, এবং তারপরে বাচ্চা হওয়ার পরে মায়ের কাছে গেছে, যেটা প্রত্যেকটা মেয়েরাই করে। অথচ একটা ভিডিওতে দেখলাম তার শ্বশুর মানে অর্ক হওয়ার সময় নাকি কেউ ছিল না ওর পাশে। তোমরা অনেকেই বলছো, শুনলাম একটা ভিডিওতে দেখলাম আমাদের সহক্রিয়েটার একজন বলছে প্রীতমের সাথে বিয়ের আগেই প্রেম ছিল, বা বিয়ের আগেই যোগাযোগ ছিল, বা আমার একটা কমেন্ট বক্সে এসেছিল, জিজ্ঞাসা করেছিল, না, এটা একদমই সত্যি নয়। প্রীতমের সাথে বিয়ের আগে ওর কোনো যোগাযোগ ছিল না, কেউ কাউকে চিনত না। ওদের সম্বন্ধটা এসেছিল সম্ভবত ওর শ্বশুরের কোনো শালা, মানে অর্ণবের বাবার, মানে শালা মানে ওর মামার দিকের, মানে ওর শ্বশুরবাড়ির উল্টো দিয়ে পাড়ায় কোনো আত্মীয় ছিল, অর্ণবদের কোনো আত্মীয় ছিল, তার আত্মীয় হচ্ছে এই বৃষ্টিরা, সেই সম্পর্কিত হয়ে যে অর্ণবের বয়স হয়েছে, বিয়ে দেবে না, সেইভাবে একটা পরিচয় হয়েছিল, মানে সম্বন্ধ হয়েছিল নিজেদের মধ্যে, রিলেটিভদের মধ্যে একটা সম্বন্ধ, মানে রিলেটিভ পরিচিত থাকে না, মানে অর্ণবের মামার গোষ্ঠীর কারুর রিলেটিভ হচ্ছে বৃষ্টিরা ছিল, সেই সুবাদে এরকম একটা শুনলাম যে সেই মামা পাড়াতেই থাকে, সেই মামার সুবাদে একটা রিলেশনে এই সম্বন্ধটা এসেছিল। আর একটা ভিডিওতে দেখেছিলাম 4 মাস ধরে আমাকে দেখেছে, আমার নাক দেখেছে, কান দেখেছে, মাথা দেখেছে, কিচ্ছু না বন্ধুরা, কিচ্ছু না, পছন্দ হয়ে গেছিল। একটা বিয়ে তো বললেই বিয়ে নয়, আর ভীষণ পছন্দ হয়ে গেছিল শ্বশুরের এই মেয়েকে, কারণ মেয়ে তো ছলনাময়ী মেয়ে, মন জয় করতে পারে, সেই জন্য সম্বন্ধ করার পরে 4 মাস বাদে বিয়ে হয়েছিল। 4 মাস যখন পরিচয় হয়ে যায়, তখন আদান প্রদান, আসা যাওয়া তো থাকেই, সেই জন্য বলেছিল আমার নাক বেঁকা নাকি, চোখ বেঁকা নাকি, মাথা বেঁকা নাকি, সেইটা নাকি প্রত্যেকটা মুহূর্তে নাকি প্রমাণ দিতে হয়েছে। তাহলে প্রসঙ্গত বলতে হয়, এটা আমি একটা ভিডিওতে দেখেছি, প্রসঙ্গত বলতে হয় মেয়ে দেখার পরেও 4 মাস যখন সময় ছিল, তাহলে বাবা মা দাদা কেন খোঁজ নেয়নি ছেলেটার চরিত্র কেমন? খুব বেশি দূরে না, সব থেকে বড় কথা নিজেদের রিলেটিভ এর মধ্যে জড়িত, মানে কমন রিলেটিভ হয়, সেই কমন রিলেটিভ এর মধ্যে জড়িত, মানে পরিচিতর মধ্যে মেয়েটার সাথে বিয়ে হয় না, পরিচিতর একটা মেয়ে আছে, আমাদের মেয়ে আছে, খুব ভালো মেয়ে, এদিকের পরিচিতর আমাদের একটা ভালো ছেলে আছে, মধ্যস্থতা কেউ করে দেয়, তাহলে সেই রিলেটিভ জানতো না যে ছেলেটার চরিত্রহীন মাতাল, সেই ছেলেটা জানতো না? বা মেয়ের পক্ষ কেন দিনের পর দিন, মানে এতদিন পাওয়ার পরেও, যেমন ছেলেরা যাচাই করে নিয়েছে, ছেলের বাবা গিয়ে যাচাই করে নিয়েছে, নাক বেঁকা নাকি, চোখ কানা নাকি, চুল আছে নাকি, নিয়েছে, তাহলে প্রসঙ্গত মেয়ের বাড়ির থেকে কেন খোঁজ নেয়নি? আর যেহেতু আত্মীয় ছিল মাঝখানে, সে কেন বলেনি যে মাতাল চরিত্রহীন ছেলেটা তোমরা বিয়ে দিও না? আস্তে আস্তে উঠে আসছে বন্ধুরা, সবটা উঠে আসছে। এতদিন ওরা যে ছলা কলা, যে মিথ্যাচারিতা করে গেছে, এইবার সময় হয়েছে সামনে আসার। বলবে এতদিন 1 বছর ধরে ভিডিও দিয়েছে, কেন ওরা দেখেনি, বা কেন ওরা স্টেপ নেয়নি? প্রথম কথা হচ্ছে, বৃষ্টির যে প্রথম চ্যানেলটা ছিল, সেই চ্যানেলের অনেকটা জুড়েই ছিল শ্বশুর, অনেকটা জুড়ে, এবং সেই চ্যানেলের সবটা জানতো শ্বশুর, ভিডিও দেখতো, বা ভিডিও রিলেটেড, সম্ভবত রান্নার চ্যানেল ছিল, ব্লগিং ছিল, অনেকটাই শ্বশুর দিত, ফিডব্যাক দিত সেই চ্যানেলে। অনেক একটা ব্লগিং করতে গেলে অনেক খরচ হয়, যেমন দ্বিতীয় ফ্রিজটা কিনতে হয়েছে, সেটা শ্বশুরই কিনে দিয়েছিল। তোমরা ওর হোম ট্যুরের, ফ্ল্যাটের ট্যুরের বোধহয় ওই ট্যুরের ভিডিওতে আছে, 2খানা ফ্রিজ, একটা ফ্রিজ বলছে নিরামিষ, আর একটা ফ্রিজ কিনেছে কষ্ট করে পয়সা দিয়ে। তো তারপরে যখন ওই চ্যানেলটা চলে যায়, এবং এই চ্যানেল নিয়ে শ্বশুরের সাথে ভালো আলাপ আলোচনা হতো, ওই যে বলছি শ্বশুরের সাথে ভালো সম্পর্ক ছিল, এবং প্রত্যেক দিন ফোনাফোনি হয়তো হতো, খোঁজ খবর না হতো, ভীষণ ভালো সম্পর্ক ছিল। কিন্তু যখন এই চ্যানেলটা চলে গেল, অলরেডি তখন প্রেম উপস্থিত,
প্রেম চলে এসছে, প্রেম কবে থেকে এসছে সেটা এখনো পর্যন্ত কেউ বলতে পারেনি। সেইটা যদি অ্যানালিসিস করি সেটাও বার করে ফেলবো যে প্রেম অ্যাকচুয়ালি কবে থেকে হয়েছে, তো সেটা পরে আসছি। তো তারপরে সেই প্রথম চ্যানেলটা চলে যাওয়ার পরে সেই চ্যানেলটা প্রথম ভিডিওটায় দেখবে, এই যে এই পরের চ্যানেলে প্রথম ভিডিওটায় দেখবে বলছে প্রীতমকেও ডেকেছি, বলেছি যে এই চ্যানেলটা চলে গেল, একটু চেষ্টা করতে। তো সেই চ্যানেলটা কেন চলে গেছে আমি জানি না। সেই চ্যানেলটা চলে যাওয়ার পরে এই যে সেকেন্ড চ্যানেলটা খুলেছে বন্ধুরা, এই চ্যানেলের কথা শ্বশুরকে কোনো দিন বলেনি, শ্বশুরকে কোনো দিন বলেনি। সেই জন্য আর তারপরেও শুরু হয়েছে, এই একটা বছর ধরে শুরু হয়েছে, কারণ এইরকম ভিডিও করেছে মানেই ভেতরে ভেতরে একটা সুপ্ত অশান্তি। আর এই চ্যানেল আর ওরা এত সোশ্যাল মিডিয়ার সঙ্গে বোধহয় যুক্ত না, মানে অন্যত্র নয়, কারণ তোমাদের এর আগেও বলেছি সোশ্যাল মিডিয়াতে থাকলে অনেক দিন আগেই হয়তো কোনো অ্যাকশানও নিয়ে নিত। দিনের পর দিন ওকে যেভাবে মলেস্ট করা হয়েছে, ওকে যেভাবে চরিত্রহীন বলা হয়েছে, তারপরেও যখন কিছুতে কিছু করতে পারেনি তখন হচ্ছে মাথায় আঘাত, এবং মাথায় আঘাতের থেকে রোগ। ও যদি এই সোশ্যাল মিডিয়ার সঙ্গে যোগাযোগ থাকতো, ও যদি জানতো বা বুঝতো, কিছু কি করতো না, স্টেপ নিত না, হয়তো নিত, জানি না কেন ইগনোর করেছে। বা ওই যে ভাই পরিবার যুক্ত রয়েছে সেই জন্য, নিজের ফেস লস হবে সেই জন্য। তো দেখা যাক, সবুরের ফল মিঠা হয়। তো যাই হোক, সেকেন্ড চ্যানেলের কথা হয়তো ওর শ্বশুরবাড়ির কেউ জানতো না, তাই জন্য এই ভিডিওগুলো হয়তো কারোর চোখে পড়েনি, কারণ তখন তো চ্যানেল দাঁড়ায়নি, 3000, 4000, 5000 ভিউজ হতো। আর এইসব ভিডিও ভাইরাল হলেই সবার চোখে যায়, সবার চোখে পড়ে। তো সেই জন্য এই চ্যানেলটায় বসে বসে এই চ্যানেলের লিঙ্ক বা এই চ্যানেলের কথা শ্বশুরবাড়িকে হয়তো জানায়নি, যার জন্য এইবার এই চ্যানেলে বসে বসে শ্বশুরবাড়ির পিণ্ডি চটকাতে পেরেছে, এই চ্যানেলে বসে বসে স্বামীর পিণ্ডি চটকাতে পেরেছে। নালে দিনের পর দিন এই চ্যানেলটা যখন দেখছি কিভাবে অত্যাচারিত, কিভাবে নিপীড়িত, কিভাবে সিঙ্গেল মাদার, একটা একটা করে ভিডিও দেখছি, আর একটা করে ভিডিও থেকে ভাবছি ভিউয়ার্সরাদের কিভাবে পট্টি পড়িয়েছে। যদিও এখন প্রচুর ভিউয়ার্সরা ওদের দুয়ে চাল মিলিয়ে ফেলেছে, ওদেরটা সামনে চলে এসছে। স্বামীর যদি চরিত্র খারাপ হয়, মদ মাতাল চরিত্র খারাপ হয়, তাই বলে বউ দেওরকে ধরে বেরিয়ে যেতে পারে না। এটা কোনো সুস্থতার কথা না, এটা কোনো সলিউশন না, আর এটা কোনো সত্যতা নেই এর মধ্যে। মেনে নিলাম স্বামী অত্যাচারী, মেনে নিলাম স্বামী চরিত্রহীন, দুশ্চরিত্রা, মাতাল, লম্পট, তাহলে কি তার অপশান হতে পারে যে দেওরের হাত ধরে চলে আসা? তোমরা বলো তো বন্ধুরা, তার কি এটা অপশান হতে পারে? পারে না তো। এটাকে ঢাকার জন্য দিনের পর দিন ওই ছেলেটাকে মলেস্ট করেছে, ওই ছেলেটাকে নিচু করেছে চরিত্রহীন বলে। যার শ্বশুরের সঙ্গে এত ভালো সম্পর্ক ছিল, সে তো শ্বশুরকে জানাতে পারতো যে তোমার ছেলে চরিত্রহীন, মাতাল, লম্পট, জানাতে পারতো। নিশ্চয়ই জানালে পরে, আর যদি জানিয়েও থাকে নিশ্চয়ই ডিসিশন নিয়েছিল নিশ্চয়ই শ্বশুরও কিছু বলেছিল যে আমার ছেলে যদি চরিত্রহীন হয় সেটা তুমি প্রমাণ করো। নিশ্চয়ই প্রমাণ দিয়েছিল। সবটা আসবে আস্তে আস্তে আসবে। কতদিন? ওই যে বললাম সবুরের ফল মিঠা হয়, কতদিন। আবার বলেছে ছেলেটাকে খেতে দিত না, ছেলেটার কোনো কেয়ার করতো না। তোমরা দেখছো বন্ধুরা, ছেলেটাকে কত টাকা ডোনেশন দিয়ে, বা কত ভালো, এই যে রামমোহন স্কুল নাকি একটা স্কুলের কথা তোমাদের বলেছিলাম, সেই স্কুলে পড়তে গেলে কত টাকা ডোনেশন, বা ভর্তি হতে গেলে বা স্ট্যান্ডার্ড কি লাগে, তোমরা যারা কলকাতার দিকে আছো তারা নিশ্চয়ই জানো যে ওই স্কুলে পড়তে গেলে মানে কীরকম লাগে, কীরকম স্ট্যান্ডার্ড, মানে কত খরচা হয়। সেই স্কুলে নাতিকে ভর্তি করে দিয়েছিল দাদু, এবং তার জীবনযাত্রা, চলাফেরা, তার টিফিন, তার যাতায়াত, তোমরা যদি তাদের ভিডিওগুলো দেখে থাকো 1 বছর আগের ভিডিওগুলো, তাহলে বুঝতে পারবে যে ছেলেটার জীবনযাত্রা কেমন ছিল, ওইটুকু একটা বাচ্চার। সেই বাচ্চাটার আজকের দিনের জীবনযাত্রা কেমন হয়েছে, দিনের পর দিন বাচ্চাটাকে মিথ্যে কথা শেখানো হচ্ছে। প্রীতম বলে ডাকতো, তাকে বাবা বলতে বলছে মানেই তো তাকে মিথ্যে কথা শেখানো হচ্ছে। বাবা ছেলের বন্ডিং ভাবা যায় না, যে যদিও এটা একদম স্বাভাবিক, কিন্তু ও সেখানেও মিথ্যাচারিতা করেছে। সেখানেও বলেছে বাবা নাকি ছেলের প্রতি কোনো কেয়ারই ছিল না, অথচ ছেলেটাকে আজকের দিনে দেখো তো, আর তখনকার ভিডিওগুলো দেখো তো, ছেলেটা কত প্রাণবন্ত ছিল। বলে ওখানে নাকি ছেলেটা আড়ষ্ট ছিল, ও নাকি শিলিগুড়িতে গিয়ে প্রাণবন্ত। বন্ধুরা, এইসব কথা মুখে বললে কেউ বিশ্বাস করবে?
ছেলেটা নিজের বাড়িতে নিজের ফ্ল্যাটে যেভাবে প্রাণবন্ত ছিল, যেভাবে একটা লাইফ লিড করছিল, ছোট্ট শিশুটা, তার কোথায় তাকে নিয়ে এসে দাঁড় করিয়েছে দেখো তো তোমরা একটু, দেখো তো একটু, যে তাকে ওই ভালো স্কুলটা থেকে নিয়ে এসে কোথায় নামিয়েছে। আজকে 2 বছর ধরে ছেলেটার কোনো স্কুল স্থিতি পাচ্ছে না। শিলিগুড়িতে ভর্তি করেছে একটা স্কুলে, তারপরেও সেখান থেকে আদৌ ভর্তি করেছে কিনা আমরা কেউ জানি না, কারণ বলেছে স্কুলটাকে রিভিল করবো না, দেখাবো না। তারপরেও এখন দুর্গাপুরে এখনও স্কুলে ভর্তি করেনি। ছেলেটার জীবনটা কিভাবে ওলট পালট করে দিয়েছে, ছেলেটার সামনে কিভাবে মিথ্যাচারিতা করছে। আর এই যে পুরো ভিডিওগুলো করেছে, ছেলেটা ভীষণ ট্যালেন্টেড, ছেলেটা সবগুলো দেখছে, সবগুলো বুঝছে, ভয়ে বলতে পারছে না, হয়তো মায়ের ভয়ে কিংবা কাকুর ভয়ে কিছু বলতে পারছে না, কিন্তু ছেলেটা সব দেখছে। একটা মা সন্তানের জন্য বাঁচতে পারে, সিঙ্গেল মাদার বলতে পারে মুখে, তাহলে সন্তানের মুখের দিকে তাকিয়ে রয়ে যেতে পারতো তো ওই ফ্ল্যাটে, সিঙ্গেল মাদার হয়েই থাকতো। সিঙ্গেল মাদার হয়ে ওই ফ্ল্যাটে ছেলেটার ভবিষ্যতের জন্য তাকিয়ে এদিকে তাকিয়ে বেঁচে থাকতো, বড় করতো ছেলেটাকে, ত্যাগ করতো নিজের প্রেমকে। পারতো না বন্ধুরা? পারেনি। যে মা নাকি সন্তানের হয় না, যে মেয়ে নাকি বাবা মার হয় না, সেই মেয়ে স্বামীর কি করে হবে বলো? আর সেই মেয়ে সামনের দিনে দেওরেরও হবে না, তোমরা দেখে নিও। তো আজকে ওই জন্য এই কথাটাই বলতে আসলাম বন্ধুরা। ও বলেছিল প্রেগনেন্সি পিরিয়ডে ওর পাশে কেউ ছিল না। তোমরা যদি আমি দেখিনি ওইসব ভিডিও, ও কোথাও বলেছে কিনা ওর স্বাদের কথা, কিন্তু তোমাদের আজকে বলে গেলাম যে ওর শ্বশুরবাড়ির স্বাদ বিরাট করে দেওয়া হয়েছিল। এতটাই অত্যাচারী ছিল, এতটাই ওর পাশে কেউ ছিল না, সেই জন্য ওর স্বাদ দেওয়া হয়েছিল ধুমধাম করে। বোঝাতে পারলাম? এইভাবে সবটা সত্যিটা চলে আসবে আমাদের সামনে, চলে আসছে, চলে আসবে। একজন দুইজন, একজনই বিশেষ করে বলছেন আপনাদের কি কোনো কাজ নেই, কেন পড়ে আছেন বৃষ্টির পেছনে? তাহলে আপনাকে বলবো আমি, পড়ে থাকার কোনো দরকার ছিল না। আপনারা কোথায় ছিলেন যখন 1 বছর আগে একটা ভালো ছেলেকে দিনের পর দিন মলেস্ট করেছে? ভিডিওগুলো দেখে বোঝেননি যে মিথ্যে কথা বলছে? যে রাজকীয়ভাবে একটা ফ্ল্যাটে রয়েছে, বলছে সিঙ্গেল মাদার, সে ওয়ার্ক ফ্রম হোম করছে, কত টাকা ইনকাম করলে ওই রকম একটা ফ্ল্যাট কিনতে পারে, ওই রকমভাবে জীবনযাপন করতে পারে, ওই রকম বাজারঘাট দেখাতে পারে? আপনাদের মনে হয়নি? বলতে পারে যে মাতাল দুশ্চরিত্র বর দিনের পর দিন? কোথায় ছিলেন আপনারা যেদিনকে বলেছে মাথায় মেরে 3খানা বাড়ি দিয়েছে, রডের বাড়ি? প্রমাণ চাননি কেন আপনারা? বলেননি কেন প্রমাণ দাও রডের বাড়ি দিয়েছে? যে এই মেয়েকে রডের বাড়ি দেবে আর চুপ করে মুখ বুজে মেনে নেবে? তোমরা দেখে মনে হয় তোমাদের? কোথায় ছিলেন আপনারা? আপনারা যদি আজকে প্রতিবাদ করতেন, আপনারা আজকে যদি ঝড় তুলে দিতেন কমেন্ট বক্সে, যদিও কমেন্ট বক্স অফ ছিল, আপনারা যদি সাপোর্ট না করতেন, তাহলে আজকে আমাদের উদয় হতো না, আমাদের বলতে আসতে হতো না। এটাই আমাদের কাজ। যারা ওয়াইটিতে নোংরামি করবে, যারা মিথ্যাচারিতা করবে, করে ভিউজ কামাবে, ভিউয়ার্সদের দুর্বলতা নিয়ে খেলবে, তাদের চোখের পর্দা খুলে দেবো। আর যারা অরিজিনাল আজকে ওয়াইটিতে বসে যারা কষ্ট পাচ্ছে, যাদের প্রচুর টাকার দরকার, তাদের পাশে আপনারা তো দাঁড়াতে পারছেন না। আজকে রিঙ্কির পাশে দাঁড়ানোর দরকার। রিঙ্কির বাবা অসুস্থ, মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তার প্রচুর পয়সার দরকার। আজকে কৃত্তিকা হাউসের পূজার হেল্পের দরকার, তাদের তো হেল্প করছে না। কেন আমরা আসি বুঝতে পারেন? আপনাদের চোখের পর্দা শোনানোর জন্য আমাদের আসতে হয়, আপনাদের জন্য আসতে হয়। এরকম হাজার হাজার মানুষ ওয়াইটিতে বসে তাদের করুণ কাহিনী, তাদের অরিজিনাল কাহিনী তুলে দেয় একটু হেল্পের জন্য। সবাই তো দৌড়ে দৌড়ে গিয়ে হাত পাতে ভিক্ষা চাইতে পারে না, একটু সাহায্যের জন্য তারা হাত বাড়িয়ে দেয়। কজনকে করেছেন? যারা মিথ্যাচারিতা করেছে তাদের জন্য করেছেন। আমাদেরও লক্ষ্যভ্রষ্ট হয়, আমরাও ভুল করে ফেলি অনেক সময়, সেই জন্য আমাদের বারবার আসতে হয়, এদের পর্দা ফাঁস করার জন্য। বলতে পারবেন তাদের কমেন্ট বক্সে গিয়ে মিথ্যে কথা বলে যে টাকা তুলেছ, সেই টাকা রিঙ্কির বাবাকে দিতে, তার একটা অংশ রিঙ্কির বাবাকে দিতে ডোনেট করতে পারবেন? বলতে পারবেন কৃত্তিকা হাউসের পূজার একটা ইঞ্জেকশনের অনেক দাম, তাকে দিতে হবে, লাগবে তার? বলতে পারবেন যে এই টাকাগুলো তাহলে এই যে ওয়াইটিতে বসে যাদের যাদের প্রয়োজন তাদেরকে ডোনেট করে দাও, যে মিথ্যাচারিতা করেছো? আর নয়তো প্রমাণ দাও, তুমি যে এতদিন যে মিথ্যাচারিতা করে করে পয়সা ইনকাম করেছো, টাকা অর্জন করেছো, তার প্রমাণ দাও। পারবেন বলতে? পারবেন না, সেই ক্ষমতা আপনাদের নেই, সেই ক্ষমতা নেই। আর যখন আমরা সেই মিথ্যাচারিতাগুলো তুলে দিচ্ছি, তখন টেনে আমাদের নামানোর চেষ্টা করছেন। আমাদের নাকি কোনো কাজ নেই, এটাই আমাদের কাজ। আর তার জন্য ইউটিউব আমাদের এই প্ল্যাটফর্মটা দিয়েছে। বোঝাতে পারলাম নিশ্চয়ই?
যে মেয়েটা কালকে দাদার জন্মদিনেও দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথা বলেছে, দাদার জন্মদিনেও দাঁড়িয়ে মিথ্যে থাম্বনেল দিয়েছে, তাকে বলতে হয়েছে সবাই মিলে সন্ধেটা দারুণ কাটালাম, অথচ কাউকে দেখাতে পারেনি। কতগুলো দিন পর আবারও আমার ভালো স্মৃতি বলতে পরিবারের সকলকে এক জায়গায় হলাম আজ, কিন্তু কাউকে দেখাতে পারিনি। কেন পারিনি প্রশ্ন করুন তাকে। বার্থডেতে গেলে যার বার্থডে তাকে দেখাতে পারলে না কেন, করুন প্রশ্ন। তো যাই হোক বন্ধুরা, ভিডিও বড় হয়ে যাচ্ছে, ভিডিও বড় করব না। তো আজকের ভিডিওটা যদি মনে হয় ঠিক বললাম, ঠিকটা তুলে দিলাম, পারলে যেন উত্তর দেয় যে কেন দিনের পর দিন একটা ফ্যামিলিকে এইভাবে নিচু থেকে নিচুতর করেছে। তো চলো আজকের মতো বিদায় নেবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো টাটা, আজকের মতো আবার আসছি পরের ভিডিও নিয়ে। দেখা যাক রানীরা ভিডিও দেয় নাকি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।